ভিডিওটা দেখে বুঝতে পারছেন আজকে আমরা কোথাও একটা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে একটা আপু ভাইয়ার বাসায় আমরা ঘুরতে গেছি। সো হ্যালো ফ্রেন্ড, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। যেহেতু আমরা একদিনের জন্য যাচ্ছি, সেহেতু আমার টমিকে তো একটু খাবার দিয়ে যাইতে হবে, তাই ওকে আমরা একদিনের খাবার দিয়ে গেলাম। ওকে রেখে যেহেতু যাবো, কষ্ট লাগছিল যে ও একা একা বাসায় কি করবে না করবে আল্লাহ জানে। আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম, কারণ আমার টমি বাসায় একা রয়েছে। এই জন্য যেহেতু আপু ও ভাইয়াদের বাসায় যাচ্ছি, খালি হাতে তো যাওয়া যায় না, তাই আমরা এখানে মিষ্টি কিনতে চলে আসলাম মাগুরা ভাইনার মোড়। আমরা এখানে দুপুর টাইমে যাচ্ছিলাম, আকাশে প্রচুর রোদ ছিল। এইখানে দুইটা জুস কিনছিলাম, একটা খাওয়ার উদ্দেশ্যে একটা নেওয়ার উদ্দেশ্যে। অটোওয়ালা অনেক দেরি করছিল, এই জন্য আমরা গাড়িতে উঠলাম। গাড়িতে উঠলে যাতে আমরা দ্রুত ভাবে চলে যাইতে পারি। ওপাশে ভাইয়া আপু আমাদের জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিল। যেহেতু দুপুর টাইম, বুঝতেই পারছেন কতটা গরম আর কতটা রোদ ছিল। গাড়িতে যাইতে যাইতে এই পুকুরটা বাজছিল, পুকুরটা আমার কাছে অনেক ভালো লাগছিল, এই জন্য আপনাদের মাঝেও একটু তুলে ধরার চেষ্টা করলাম। যেহেতু আমরা ভাইয়াদের বাসা চিনি না, ভাইয়া বাজারে আমাদের জন্য ভ্যান ফাটিয়ে দিছিল। ভ্যানে করে আমরা ভাইয়াদের বাসায় চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার কাছে মনে হলো ভাইয়াদের এলাকাতে একটু বেশি পুকুর ছিল, মানুষ রোডের সাইডে পাটকাঠি নেড়ে রাখছে শুকানোর জন্য। পরিবেশটা আমার কাছে অনেক ভালো লাগে। ফাইনালি ভাইয়াদের বাসায় আমরা চলে আসছি। ভাইয়ার দুইটা ছেলে ছিল, দুইটা ছেলের ভিতরে একটা ভালো, তার ভিতরে একটা আল্লাহ এরকম দিছে। ও যখন পেটে ছিল আপু তখন অসুস্থ ছিল, অসুস্থ থাকার কারণে ও এরকম হয়েছে, ওর জন্য সবাই দোয়া করবেন। এইখানে দুইটা রাজহাঁস ছিল, আমি রাজহাঁস দেখে খুব ভয় পাইছিলাম, কারণ যদি আমাকে ঠোক দেয়। আমরা ভাইয়াদের বাসায় যাই, দেখি ভাইয়া পুকুর থেকে মাছ মারছে আমাদের জন্য। ভাইয়া আমাদের বলছিল পুকুর ভরা পানি, যেহেতু সেহেতু মাছ উঠছে না জালে। অনেকবার জাল ফেলার পর জালে যদি একটা মাছ ধরে তাহলে কতটা কষ্ট লাগে আপনারা বলেন। আমার কাছে অনেক খারাপ লাগছিল যে অনেক পানি পুকুরে, অনেকবার জাল ফেলছে, তারপরে একটা মাছ বাঁধছে। আমরা ভাইয়াকে বলছিলাম ভাইয়া আর মাছ মারা দরকার নেই, যা পাইছেন ভালোই পাইছেন, মাশাল্লাহ অনেকগুলাই পাইছেন। তারপরেও ভাইয়া আমাদের কথা রাখলো না, ভাইয়া বলছে না এই দুইটা মাছে কি হয়, আরো মাছ মারতে হবে। পুকুরে দেখতেই পারছেন কতটা পানি, এর ভিতরে মাছ কিভাবে ধরবে আপনারাই বলেন। আমরা এখন নাস্তা করলাম, নাস্তা করার পর দেখি যে এখানে একটা বিড়াল বসে আছে। আমি ওকে কাছে ডাকলাম, ও কিছুতে আমার কাছে আসলো না। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। আরো অনেক ভিডিও আছে, ভিডিওটা লং হয়ে যাচ্ছে বলে শর্ট করে আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।